সকাল ৬টায় ঈদের নামাজ, এজন্য আমি খুব ভোরবেলা উঠে রান্না শুরু করে দিয়েছিলাম। এখানে আমি সেমাই রান্না করতেছিলাম যেন নামাজ পড়ে এসে মিষ্টিমুখ করতে পারে। সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছিল। এভাবে একসাথে ঈদ করতে পারবো, তাও আবার সৌদি আরবে, আমি কখনোই ভাবিনি। যাক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আতরটা হচ্ছে কুরাইশ বংশের আতর, কিন্তু খুবই ভালো একটা আতর। আমি তাকে সবকিছু আগিয়ে দিচ্ছিলাম। এগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এভাবেই আব্বুকে আগিয়ে দেয়, এজন্য আমিও সব হাতের কাছে দিচ্ছিলাম। সাথে এটাই আমার প্রথম ঈদ বিয়ের পর। ঈদ নিয়ে অনেক পরিকল্পনা করতাম এত বছর, ফাইনালি সেটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। আমাদের আরো অনেক স্বপ্ন বাকি আছে, একসাথে দুজন মিলে পূরণ করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারি। সৌদি আরবে কিন্তু মহিলারাও ঈদের নামাজ একসাথে পড়তে পারে, ঠিক যেমনটা ছেলেরা পড়ে। মেয়েদের জায়গাটা আলাদা থাকে। কত আনন্দের বিষয়, তাই না? এভাবে সালাত আদায় করতে পারাও একটা ভাগ্যের ব্যাপার। কুরাই সেই আতরের গন্ধে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। মাশাল্লাহ, সে ঈদের নামাজ পড়ে এসে গেছে, এবার আমি তাকে সালাম করতে যাচ্ছি। এইগুলো প্রত্যেকের জীবনেই অনেক স্পেশাল আর পবিত্র মুহূর্ত। সালামি নেওয়াটা বাকি থেকে গেল, কারণ আমি তাকে মিষ্টি মুখ করিয়েই সালামিটা নিব। দেখি কত টাকা সালামি দেয়। আমার এই দিনের স্পেশাল মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবার ঈদ যেন ভালো কাটে, এটাই দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।